আলাইকুম। শেফাস কুকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি কচু আর পাঙ্গাস মাছের রেসিপি। আর এই কচুটা এতটাই একটা মজার, তো আমি যেভাবে রান্না করেছি আপনারা এভাবে রান্না করবেন, তাহলে খুবই মজা লাগবে। তো চলুন শুরু করা যাক পুরো প্রস্তুত প্রণালী। প্রথমেই আমি কচুটাকে রেডি করে নিব। সেজন্য কচুগুলোকে কেটে রেখেছি, একটু ছোট ছোট করেই কেটেছি। আর এগুলাকে বলে হচ্ছে বড় কচু। তো এখন এই কচুগুলাকে আমি সিদ্ধ করে নিব। তো পানি বসিয়ে দিয়েছি, এরই মধ্যে পানিতে বলক উঠে গেছে। এখন কচুগুলা দিয়ে দিচ্ছি। আর এটা আমার মায়ের পদ্ধতি, আমার আম্মু এইভাবে রান্না করে। যদি এইভাবে কচু রান্না করা হয় তাহলে নাকি সেই কচুতে গলা চুলকায় না। তো ওই জন্য আমিও আম্মুর কাছ থেকে এটা শিখেছি। এখন আমি ভালো করে জাল করে নিচ্ছি আর এইভাবে কচুটাকে আমি সিদ্ধ করে নিব। এখানে আরও একটা টিপস থাকছে। তো আম্মু যেভাবে করে আর কি, এই সিদ্ধ করার সময় এখানে কিছু আমের পাতা দিয়ে দেয়। তো আমের পাতা দিলে নাকি আর গলা চুলকায় না। আসলে আমার কাছেও সেটা মনে হয়, কারণ আমি এভাবে রান্না করি, গলা চুলকায় না কচু রান্না করলে। তো এখন আমি কয়েকটা আমের পাতা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এই কচুগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। আর অবশ্যই এটা ফলো করবেন, দেখবেন আপনাদের যখন কচুটা রান্না করবেন তখন কিন্তু ভালো লাগবে। তো এরই মধ্যে কিন্তু কচুটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। আর সিদ্ধ হয়ে গেলে এটা কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে আমের পাতার কালার চেঞ্জ হয়ে গেছে, কচুর কালার চেঞ্জ হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা চালনির মধ্যে ঢেলে নিব আর পাতাগুলো ফেলে দিব। আর এখন কিন্তু এর মধ্যে আমি আর এখন নর্মাল পানিটা দিব না। তো এখন আমি রান্নাতে চলে যাব। তো তার আগে আমি মশলা রেডি করছি। এখানে নিয়েছি 1 চা চামচ জিরা, আর নিয়েছি 2টা পেঁয়াজ, নিয়েছি একটা রসুন, আর নিয়েছি সামান্য আদা, আর নিয়েছি কয়েকটি শুকনা মরিচ। এখন এইগুলাকে আমি ভালো করে পাটায় বেটে নিব। তো রান্নাতে চলে আসলাম। আমি এখানে পাঙ্গাস মাছ রেখেছি মোট 5 পিস, লবণ হলুদ মাখিয়ে রেখেছি। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। আর আমি আজকে সরিষার তেল দিয়ে রান্না করছি। এখন তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তেলটা কিন্তু এরই মধ্যে গরম হয়ে গেছে, একটু ভালো করে নাড়াচাড়া করে চারিপাশে দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, আর মাছগুলোকে আমি এপিট ওপিট করে ভেজে নিব আর কি। আর এই মাছগুলোকে একটু কড়া ভাজি দিব, কারণ মাছগুলো ফ্রিজে ছিল আর কি, ফ্রোজেন মাছ, সেজন্য। যদি টাটকা হতো তাহলে এত ভাজি করতাম না। তো মাছ ভাজা হয়ে গিয়েছে। এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি গরম মশলা। আর যেহেতু আজকে আমি কচু রান্না করছি আর পাঙ্গাস মাছ দিয়ে, আর পাঙ্গাস মাছ রান্না করলে আমি একটু এর সাথে গরম মশলা ব্যবহার করি। তো এরই মধ্যে মশলাটা দিয়ে দিয়েছি, যে মশলাটা বেটে নিয়ে এসেছিলাম। তো গরম মশলা দিয়ে ভাজার পর মশলাটা দিয়ে দিয়েছি। এখন কিছুক্ষণ নাড়াচাড়া করে এখন আমি পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। তো নাড়াচাড়া করছি। এখন আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি হলুদের গুঁড়া। আর এখানে আমি দিয়েছি 1 চা চামচের কম হলুদের গুঁড়া। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এই পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব। পানি শুকিয়ে গেছে, তেল বের হয়ে এসেছে, দেখতে পাচ্ছেন। তো এখন আমি কচুগুলা দিয়ে দিব। আর আজকে আমি যেভাবে রান্না করছি আপনারা অবশ্যই এইটা ফলো করে রান্না করবেন, দেখবেন যে আপনাদের রেসিপিটাও অনেক ভালো লাগবে। তো কচু দিয়ে দিয়েছি। এখন আমি ভালো করে নাড়াচাড়া করছি। নাড়াচাড়া করে এখন আমি কষিয়ে নিচ্ছি আর কি ভালো করে। তো কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি গরম পানি দিয়ে দিচ্ছি। আর অবশ্যই গরম পানি দিতে হবে। এখানে কিন্তু ঠান্ডা পানি দেওয়া যাবে না, যেহেতু কচুটা সিদ্ধ করা, ওই জন্য। তো আমি আমার প্রয়োজন মতো যতটুকু ঝোল রাখতে চাচ্ছি সেই অনুযায়ী পানি দিয়ে দিয়েছি। আর একটা কথা, কচু তরকারিতে কিন্তু একটু পানির পরিমাণটা বেশি দিতে হয়, কারণ ঝোলটা শুষে নেয় কচুতে আর কি। তো বলক উঠে গিয়েছে, ঝোলটাও কিছুটা কমেছে। সেই পর্যায়ে মাছগুলো দিয়ে দিচ্ছি। আর আজকে কিন্তু আমি তরকারিতে ফোড়ন ব্যবহার করছি না আর কি। তো আপনারা যদি ফোড়ন ব্যবহার করতে চান তাহলে যখন মাছটা ভাজি করবেন তখন একটু পেঁয়াজ আর জিরা ভেজে রাখবেন।
তো ঝোলটাও কমে এসেছে, তরকারিটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। তো লাস্টে আমি এখন দিয়ে দিচ্ছি একটু ভাজা জিরার গুঁড়া। আর ভাজা জিরার গুঁড়া দেওয়ার ফলে এই তরকারির টেস্টটা কিন্তু আরও বহুগুণে বেড়ে যাবে। তো অলমোস্ট হয়ে গিয়েছে, এখন আমি নাড়াচাড়া করে নিচ্ছি আর এই পর্যায়ে চুলাটা অফ করে দিব। তো এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি শিরিনা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।